বিদ্যালয়ের টিচিং নন টিচিং স্টাফদের এপ্রিল মাসের স্যালারি সাবমিশন নিয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি লিস্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসকে পাঠানো হবে। প্রত্যেকটি জেলার ডিআই অফ স্কুলসকে পাঠানো হবে। সেই লিস্ট ডিআই অফ স্কুলসকে পাঠানো হয়েছে। আপনারা হয়তো সেই লিস্ট বিভিন্ন মাধ্যমে হাতে পেয়ে গেছেন। আজকে আমি স্যালারি সাবমিশন নিয়ে কি বলা হয়েছে সেই বিষয়টি শেয়ার করব। ডিআই অফিসে স্যালারি রিকুইজিশন সংক্রান্ত হার্ড কপি জমা দেওয়ার সময় যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হয় তার সঙ্গে আরেকটি নতুন ডকুমেন্ট জমা দিতে হবে। স্যালারি রিকুইজিশনের হার্ড কপির সঙ্গে যে রিপোর্টটি বাড়তি জমা দিতে হবে সেই রিপোর্টের একটি ফরম্যাট এখানে দেওয়া হয়েছে। সেই ফরম্যাটটি বিদ্যালয়ের লেটার হেডে বানিয়ে তথ্য দিয়ে তারপর প্রিন্ট করে সই করার পর নির্দিষ্ট হার্ড কপির সঙ্গে জমা দিতে হবে। এখানে দেখুন সেই ফরম্যাট। স্যালারি রিকুইজিশন হার্ড কপি জমা দেওয়ার সময় এই ফরম্যাটটি বিদ্যালয়ের লেটার হেডে বানিয়ে ফিল আপ করার পর জমা দিতে হবে। এখানে দেখুন প্রথমে আছে সিরিয়াল নম্বর, তারপর আছে নেম অফ দ্য টিচিং নন টিচিং স্টাফ অ্যাপয়েন্টেড থ্রু SLST 2016 RLST 2016। অর্থাৎ আপনার বিদ্যালয়ে যদি কোনো নন টিচিং বা টিচিং স্টাফ থাকে সেক্ষেত্রে এখানে নাম লিখতে হবে। তারপর আছে ডেজিগনেশন। ইন কেস অফ টিচিং স্টাফ অলসো মেনশন দ্য ক্লাস লেভেল 9-10 কিংবা 11-12 ইন হুইচ অ্যাপয়েন্টেড। এক্ষেত্রে সেই স্টাফ যদি টিচিং স্টাফ হন সেক্ষেত্রে তার ডেজিগনেশন এবং সেই সঙ্গে ক্লাস লিখতে হবে। তিনি কোন ক্লাস লেভেলের জন্য অ্যাপয়েন্টেড হয়েছেন, 9-10 না 11-12, সেই তথ্য এখানে ডেজিগনেশনের সঙ্গে লিখতে হবে। নন টিচিং স্টাফ হলে শুধুমাত্র ডেজিগনেশন লিখলেই হবে। তারপর এখানে আছে হোয়েদার ট্রান্সফার্ড ফ্রম আদার ডিস্ট্রিক্ট। যদি সেই স্টাফ অন্য ডিস্ট্রিক্ট থেকে ট্রান্সফার হয়ে আসেন সেক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস লিখতে হবে, অন্যথায় নো লিখতে হবে। তারপরে কলামটিতে আছে ইফ ইয়েস প্লিজ মেনশন দ্য নেম অফ দ্য স্কুল অ্যান্ড ডিস্ট্রিক্ট ফ্রম হোয়ার ট্রান্সফার্ড। যদি এক্ষেত্রে ট্রান্সফার হয়ে আসেন সেক্ষেত্রে এখানে ইয়েস লিখবেন এবং সেক্ষেত্রে এই পরের কলামে আপনাকে লিখতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে ট্রান্সফার হয়ে এসেছেন এবং কোন স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছেন। যদি এক্ষেত্রে নো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন NA নট অ্যাপ্লিকেবল। তারপরে কলামে আছে হোয়েদার দ্য ক্যান্ডিডেট রিকমেন্ডেড আন্ডার PH ক্যাটেগরি ইয়েস নো। যদি সেই স্টাফ PH ক্যাটেগরির আন্ডারে থাকেন সেক্ষেত্রে ইয়েস, না থাকলে এখানে নো লিখবেন। তবে এক্ষেত্রে যদি SLST 2016 বা RLST 2016 কোনো স্টাফ না থাকে সেক্ষেত্রে আপনাকে এই ফরম্যাটটিতে নীল লিখে পাঠাতে হবে। নীল লেখার পর এই রিপোর্টটি স্যালারি রিকুইজিশনের হার্ড কপির সঙ্গে জমা দিতে হবে। যদি আপনার বিদ্যালয়ে SLST 2016 বা RLST 2016 কোনো স্টাফ অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছেন সেক্ষেত্রে এখানে কতগুলি তথ্য অর্থাৎ ডকুমেন্ট জমা করতে হবে। এই ফরম্যাটের সঙ্গে কতগুলি ডকুমেন্টও জমা করতে হবে, যার মধ্যে এখানে বলা হয়েছে রেকমেন্ডেশন মেমো অফ WBSSC, অ্যাপয়েন্টমেন্ট মেমো ইস্যুড বাই WBBSC, অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট মেমো ইস্যুড বাই DI, কপি অফ ট্রান্সফার অর্ডার এবং সেই সঙ্গে দিতে হবে ফার্স্ট অ্যাপ্রুভাল কপি। যদি কোনো স্টাফ অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছেন সেক্ষেত্রে এই ফরম্যাটটির সঙ্গে এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাকে জমা করতে হবে। এই কাজটি আর্জেন্ট ভিত্তিতে করতে হবে। এর সময়সীমা দেওয়া হয়েছে 25শে এপ্রিল 2025 দুপুর 12টা পর্যন্ত। এবং এক্ষেত্রে আরেকটি তথ্য বলা হয়েছে স্যালারি রিকুইজিশন ISMS পোর্টালে পাঠানো হয়ে গেলে আপনাকে অবশ্যই ডিআই অফিসে আনলক প্রেয়ার পাঠাতে হবে এবং আনলক করাতে হবে। এক্ষেত্রে কিছু পরিবর্তন হবে কিনা সেই বিষয়ে এখানে বলা হয়নি, তবে আপনারা ISMS পোর্টাল আনলক করলে তবেই বুঝতে পারবেন সেক্ষেত্রে কি করতে হবে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ISMS পোর্টালে কোনো আপডেট কিছু আসেনি, তবে স্যালারি সাবমিট হয়ে গেলে অবশ্যই আনলক করিয়ে পুনরায় সাবমিট করতে হবে। এপ্রিল মাসে স্যালারি রিকুইজিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।